রাতের বেলা যখন কেউ নারায়ণগঞ্জে আসে তখন ভুইগড় বা সাইনবোর্ড থেকে ভুইগড় এই জায়গাটার মধ্যে অনেক চিন্তাই হচ্ছে নারায়ণগঞ্জের যে বাইকিং কমিউনিটির হচ্ছে পাওয়ার। অনেক দিন পর নারায়ণগঞ্জ বাইকার্সের টি শার্ট পরে রাইড করতেছি, বেশ ভালোই লাগতেছে। মাহমুদ ভাই আর রিফাত এক বাইকে, তারাও টি শার্ট পরা, সেম টি শার্ট। অনেকদিন পর আমরা চারজন সেম টি শার্ট পরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? একটা চায়ের আড্ডায়। আর ওটা হচ্ছে নারায়ণগঞ্জের লোকাল যেই বাইকার আছে, নট অনলি লোকাল বাইকার, নারায়ণগঞ্জের বাইকিং কমিউনিটি থেকে অনেক ভাই ব্রাদার সবাই একসাথে এই মিট আপে থাকবে। সবাই একটু এই রোডে হাই স্পিডেই থাকে মোটামুটি। আর হাই স্পিডে থাকার কারণে হয় কি, অনেক সময় দুর্ঘটনা হয় এই রোডটাতে। আর আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে, এই যে দেখেন এই জায়গায় লাইট সবগুলা অন, একটু সামনে থেকে আবার লাইট অফ। সামনে গেলেই বুঝতে পারবেন। এই জায়গার সবগুলা লাইট একসাথে অন থাকলে আসলে অনেক ভালো লাগতো। আর অফ থাকার কারণে একটা ঝামেলা পোহাইতে হইতেছে নারায়ণগঞ্জবাসীর, বা যারা নারায়ণগঞ্জ রাত করে আসে। রাতের বেলা যখন কেউ নারায়ণগঞ্জে আসে তখন ভুইগড় বা সাইনবোর্ড থেকে ভুইগড় এই জায়গাটার মধ্যে অনেক চিন্তাই হচ্ছে, অনেক ডাকাতি হচ্ছে। তো এটার কারণ আমি মনে করি যে লাইট নাই। যেমন দেখেন, ঠিক এই যে এই জায়গার থেকে আমি যখন জালকুড়ি ঢুকতেছি, জালকুড়ি 150 মিটার, দেখেন এই জায়গাতে আবার লাইট নাই। তো এই লাইট না থাকার ফলে হচ্ছে খারাপ মানুষরা হচ্ছে ছিনতাই, ডাকাতি বা নানান ধরনের অপকর্ম করে বেড়াইতেছে এই রোডটাতে। তো রাতে যখন নারায়ণগঞ্জ থেকে কেউ বের হবেন বা নারায়ণগঞ্জ ঢুকবেন রাতের বেলায়, তো অবশ্যই একটু সেফটি মেনটেন করবেন। এই যে বইগড়ের আগের থেকে আবার হচ্ছে লাইট নাই, তো এই জিনিসগুলা খুবই খারাপ লাগে যে এত সুন্দর রোড, এত সুন্দর করে লাইটিং করা, তো এই রোডের লাইটগুলা কেন জ্বলবে না? এই দিকে হচ্ছে প্রশাসন একটু আপনারা নজরদারি করবেন, কেন ওই লাইটগুলো জ্বলছে না। আমার জানা মতো এই লাইটগুলো তো সোলার প্যানেলে চলে, যে সারাদিন চার্জ হবে, রাতে অটোমেটিকলি জ্বলবে। তবে জ্বলতেছে না আসলে, এটা কেন জ্বলতেছে না এর দিকে যদি একটু প্রশাসন নজর দেন, তাহলে এই আশা করি রোডটা খুব সুন্দর লাগবে। এখন মিট আপ নিয়ে কথা বলি। মিট আপটা আসলে মানে কিসের মিট আপ এটা? তো নারায়ণগঞ্জে, শুধু নারায়ণগঞ্জে না, সারা বাংলাদেশে যখন অকটেনের ক্রাইসিস চলতেছিল, তখন হোয়াটসঅ্যাপে একটা নারায়ণগঞ্জ অকটেন আপডেট নামে একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল। সেই গ্রুপটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গ্রুপ হয়ে দাঁড়াইছে এখন। তো এই গ্রুপ থেকেই সবাই ইচ্ছা করতেছিল সবার যে একটা মিট আপের আয়োজন করলে কেমন হয়। তো আলহামদুলিল্লাহ আজকে রাতে 8:30 বাজে মিট আপ টাইম দিয়েছি হচ্ছে চৌরঙ্গিতে, যেটা হচ্ছে সাইনবোর্ডে। তো অলরেডি কিন্তু আমরা সাইনবোর্ড চলে আসছি। ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের যে বাইকিং কমিউনিটির হচ্ছে পাওয়ার, পুরা বাইক দিয়ে সব ভরা। ভাই কি অবস্থা আপনার? ভালোই আছেন? সব ভাই ব্রাদার অলরেডি এই জায়গায় চলে আসছে, অনেকগুলো বাইক আছে, আরও সবাই আসতেছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, চলতেছে। তো এই হচ্ছে নিউ চৌরঙ্গি হাইওয়ে রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আমাদের মিট আপ ডাকছি আমরা। বেশ অনেকগুলো বাইকই হয়েছে আলহামদুলিল্লাহ, আরও অনেকে আসতেছে। তো আমরা এই জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট করব সবাই। এই জায়গায় হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট। এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাব, যে জায়গায় আমরা চায়ের আড্ডা দিব। তবে কথা হইলো, এতগুলা বাইক আসলে জায়গা দেওয়াটাও টাফ হয়ে যায়। একসাথে বাইক রাইখা দিব। মিট আপে সবাই অলমোস্ট চলে আসছে, আরও অনেকে বাকি। 1 মিনিট, আমি জিজ্ঞেস করতেছি। এতগুলো বাইক একসাথে আমরা দেখি হচ্ছে ট্যুরের মধ্যেই। আর বাংলাদেশে এই অকটেনের ঝামেলার জন্য আসলে অনেক দিন যাবতই ট্যুর দেওয়া হচ্ছে না। এখন অকটেন অ্যাভেলেবেল, বাট সময়ে হচ্ছে ব্যাটে বলে মিলতেছে না, তাই ট্যুর হচ্ছে না। এতগুলো বাইক একসাথে দেখে আসলে ভালো লাগতেছে। তো চলেন উপরে যাই। Está pendiente de Rosa.
আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন। কারণ আমাদের ইসলামে কিন্তু একটা কথা আছে, আপনার যা করবেন আপনার তাই করতে হবে। Está pendiente de rozar y dar más traca, traca. Entonces, ¿qué está esperando? Ven y ataca, ataca. Está pendiente de rozar y dar más traca, traca. Entonces. সবাই মিলে একসাথে আড্ডা দিলাম, বেশ অনেক কিছু কথা হইলো, আবার কিছু ইনফরমেশন টিপস দেওয়া হইলো যারা নতুনরা এই জায়গায় আসছে বাইকিং কমিউনিটিতে। আসলে তারা অ্যাড হইতে ইচ্ছুক বা ট্যুর করতে ইচ্ছুক, কীভাবে ট্যুর করতে হয়, কীভাবে চেইন অফ কমান্ড মেনটেন করতে হয়, কীভাবে বাইকটাকে প্রপারলি সার্ভিস করে রাখতে হয়, এই টুকটাক বিষয় নিয়ে হচ্ছে কথাগুলো আজকে হয়েছে। তো এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এই যে একসাথে সবাই এই জায়গায় খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে বাইরে গিয়ে চা খাবো, দেন সবার কাছ থেকে বিদায় নিয়ে যার যার গন্তব্যে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।